প্রতিটা মানুষের দাফন কার্য কমপ্লিট করার 40 কদম যাইতে যতটুকু সময় লাগে এতটুকু সময় পর কবরের মধ্যে মুনকার নাকির উপস্থিত হয়ে যায়। আয়েশা প্রশ্ন করে, মার রব্বুক ওয়া মা দীনুক। এক বর্ণনায় আসছে ওমান নাবিয়্যুক, আরেক বর্ণনায় আসছে আল্লাহর নবীকে দেখায় জিজ্ঞাসা করে, মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। প্রথম প্রশ্ন, মার রব্বুক, তোমার রব কে? বলে তোমার রব কে? ও তো সারাটা জীবন রবের গোলামি করে নাই, ও গোলামি করছে টাকার গোলামি, ঠিক কিনা বলে? ও গোলামি করছে নেতার গোলামি, ও গোলামি করছে সন্ত্রাসের গোলামি। ওর রব তো আল্লাহ না, ও তো বলতে পারবে না, ও বলবে লা আদ্রি, আমি কিছুই জানি না। 2 নাম্বার প্রশ্ন করবে, আমা দীনুক, তোমার দিন কি, তথা তুমি কোন মতাদর্শের উপরে জীবনকে পরিচালিত করছো? যদি কেউ কোরআন সুন্নাহর আলোকে জীবনকে পরিচালিত না করে থাকে, সে তো কোরআনের বিপরীত জীবন চালাইলো, সে শরীয়তের বিপরীতে জীবন চালাইলো, সে বলতে পারবে না তার দিন কি, সে বলবে লা আদ্রি, আমি কিছুই জানি না। 3 নাম্বার প্রশ্ন তাকে করবে, ওমান নাবিয়্যুক, অথবা বলবে মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। আল্লাহর নবীকে দেখায় বলবে, এই লোকটাকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে, ওই লোকটা বলতে পারবে না, বলবে লা আদ্রি, আমি কিছুই জানি না। প্রশ্নের জবাব যখন দিতে পারবে না, ঘোষণাকারী ঘোষণা করবে, আল্লাহর তরফ থেকে ঘোষণা হবে, কাযাবা আবদি, কাযাবা আবদি, ফাফরিশু মিনান নার ওয়ালবিসু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। বলবে আমার এই বান্দা মিথ্যা বলেছে, মিথ্যা বলেছে, জাহান্নাম থেকে আগুন আইনা আগুনের বিছানা তার কবরের মধ্যে বিছায়া দাও।